2026 বিশ্বকাপে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপে যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফুলারিন বালুগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা বাতিল করেছিল ফিফা। এবার বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে পরাজিত হওয়ার পর ম্যাচ শেষে দুপক্ষের সংঘর্ষে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়াদ্রু পারেদেসকে লাল কার্ড দেওয়া হয়নি বলে স্পষ্ট করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা। ম্যাচ শেষে ফিফার অফিসিয়াল ব্রডকাস্ট অ্যান্ড কেমিস্ট্রি সিস্টেমে ভুলবশত পারেদেসের নামের পাশে লাল কার্ডের তথ্যটি উঠে এসেছিল বলে জানায় বিবিসি স্পোর্টস। ঘটনার সূত্রপাত নিউ জার্সিতে রোমাঞ্চকর ফাইনালের শেষ বাঁশি বাজার পরপরই অতিরিক্ত সময়ে ফেরান তুরেসের 106 মিনিটের এক গোলে স্পেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করার সঙ্গে সঙ্গেই দুই দলের ফুটবলার ও স্টাফদের মধ্যে ব্যাপক হাতাহাতি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা গেছে পারেদেসের হাত গার্সিয়ার গলায়, তারপর স্পেনিশ ডিফেন্ডারকে কুস্তিগিরির মতো করে মাটিতে আছড়ে ফেলেন। স্পেনের মিডফিল্ডার গাভিও তাতে জড়িয়ে পড়েন। দুই দলের খেলোয়াড়রা ধাক্কাধাক্কি শুরু করলেন। পরে ম্যাচ অফিসিয়াল ও সতীর্থদের হস্তক্ষেপে তাদের আলাদা করা হয়। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি তার খেলোয়াড়দের শান্ত করতে ছুটে আসেন। অন্যদিকে দূর থেকে লিওনেল মেসি সবকিছু দেখছিলেন নীরব দর্শক হয়ে। ম্যাচ শেষে জানা গেছে পারেদেসকে তার আচরণের জন্য লাল কার্ড দেওয়া হয়েছে। পরে জানা গেল সেই লাল কার্ড বাতিলের কথা। বিবিসি এর প্রতিবেদন বলছে ওই লাল কার্ড ফিফার ধারাভাষ্যকার তথ্য ব্যবস্থায় ভুল করে দেওয়া হয়েছিল, যেখানে বলা হচ্ছিল স্পেনের খেলোয়াড়ের সঙ্গে মারামারি করায় আর্জেন্টাইন ফুটবলারকে লাল কার্ড দিয়েছেন রেফারি স্লাভকো ভিনচিচ। এদিকে স্কাই স্পোর্টস জানিয়েছে ম্যাচ শেষে আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় ও কোচিং স্টাফের অপ্রীতিকর আচরণের ঘটনায় ফিফা আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে যাচ্ছে। রেফারির প্রতিবেদন ও ম্যাচের ভিডিও বিশ্লেষণের পর আর্জেন্টিনার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ফিফা জানিয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা শাস্তির ঘোষণা দেবে না। শৃঙ্খলা বিষয়ক তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সেই সিদ্ধান্ত আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।